আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে আস্ত ইলিশ মাছ ভাজবো। আস্ত ইলিশ মাছ ভাজতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি 3টা মাঝারি সাইজের ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে দুই দিকেই আমি এভাবে করে কেচে নিয়েছি। লেবুর রস 2 টুকরো, লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, তেল 1/3 কাপ, লবণ স্বাদ মতো। প্রথমে আমি মাছগুলোকে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব মরিচ গুঁড়ো। এখানে আমি ঝালমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন মরিচের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব লেবুর রস। এখন হাত দিয়ে ভালো করে মাছের এপাশ ওপাশ মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছটাকে মেখে নিতে হবে মশলা দিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে মাছগুলোকে মশলা মেখেছি, মাছের সব জায়গায় কিন্তু মশলা লেগেছে। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছ। খুব সাবধান করে মাছগুলো দিতে হবে। আমি 2টা মাছ আগে দিয়ে ভেজে নিব, কারণ 3টা মাছ একসাথে আসবে না। মাছগুলো 3টা একসাথে ভাজতে গেলে ভেঙে যাবে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। 2 সাইডেই মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছটাকেও আমি ঠিক একইভাবে ভেজে নিব। সবগুলো মাছ ভেজে আমি একটা ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজার ইলিশ মাছ ভাজা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।